এক গ্রামে ছোট দুটি বাচ্চা ছিল। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা অসময় বয়সী হলেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল প্রগাঢ়। ছোট ছেলেটির বয়স ছিল 6 বছর এবং বড় ছেলেটির বয়স ছিল 11 বছর। ছোট ছেলেটির নাম ছিল পল্টু। ও খুবই বুদ্ধিমান একটি ছেলে ছিল। আর বড় ছেলেটির নাম ছিল নন্টু। নন্টু আর পল্টু একদিন গ্রামে খেলা করছিল। তারা তারপর খেলতে খেলতে হঠাৎই দৌড় প্রতিযোগিতা করতে থাকে নিজেদের মধ্যে। ছোট বন্ধুটি বলে, দেখো নন্টুদা, তুমি আমাকে ধরতেই পারবে না, আমি তোমার থেকে জোরে দৌড়াই, আমাকে ধরে দেখাও। নন্টুও তখন পল্টুর পেছন পেছন ছুটতে থাকে। দুজনে ছুটতে ছুটতে একটি গ্রামের বাইরেই জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। সেই জঙ্গলে একটা বড় গর্ত ছিল, আর নন্টু সেটা না খেয়াল করেই সেই গর্তের মধ্যে পা দিয়ে ফেলে এবং গর্তের মধ্যে পড়ে যায়। গর্তটি দেখে মনে হচ্ছিল যে সেটি পুরনো কোনো কুয়ো, যার মধ্যে নন্টু পড়ে গেছিল। নন্টু আর্তনাদ করতে থাকে, বাঁচাও আমাকে, বাঁচাও, বের করো এখান থেকে, কে আছো? ওই পল্টু, দেখ না রে, আমি পড়ে গেছি। পল্টু তখন পেছন ফিরে দেখে হঠাৎ আচম্বিত হয়ে যায় এবং সে বুঝতে পারে না যে তার বন্ধু নন্টুকে সে কি করে বাঁচাবে। পল্টু বলে, তুমি ভয় পেও না, দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। আরে এই গর্তটার মধ্যে তো জল ভর্তি, আমার মনে হচ্ছে আমি ডুবে যাব, আমাকে বাঁচা শিগগিরই। তখনই পল্টু দেখতে পায় যে সেখানে একটি বালতি দড়ির সাথে বাঁধা। পল্টু প্রাণপণে সেই বালতিটিকে নিয়ে ওর মধ্যে ফেলে, আর সে নন্টুকে বলে বালতিটি ধরে উপরে আসার চেষ্টা করতে। পল্টু 6 বছরের একটি বালক মাত্র, আর নন্টুর বয়স 11। অতএব তার দৈহিক ক্ষমতা তার থেকে অনেক বেশি। পল্টু তার প্রাণপণে চেষ্টা করে নন্টুকে তুলে বার করার জন্য। তার হাত ছুলতে থাকে, সে মাটিতে হাঁটু হয়ে গেড়ে বসে প্রাণপণে চেষ্টা করে নন্টুকে তোলার। পল্টুর হাত যেন আর পারছে না, স্তব্ধ হয়ে আসছে, তবুও সে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে নন্টুকে তোলার। এইভাবে খানিকক্ষণ চেষ্টা করতে করতে আস্তে আস্তে সে নন্টুকে উপরে তুলে আনতে সামর্থ্য হয়। এরপর নন্টু বাইরে এসে পল্টুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পল্টু, তুই অনেক কষ্ট করে আমাকে বাঁচালি রে, আজ তুই না থাকলে আমি হয়তো প্রাণেই মরে যেতাম। এটা তুমি কি বলছো গো? তোমাকে ছাড়া আমি তো কার সাথে খেলবো বলো? তুমি আমার প্রাণের বন্ধু, তোমাকে আমি যেভাবেই হতো চেষ্টা করে বাঁচাতাম। আমি তো একবার ঘাবড়ে গেছিলাম, আমি ভাবছিলাম হয়তো তোমাকে আমি আর হয়তো বাঁচাতেই পারবো না। আশেপাশেও খুঁজে দেখলাম, কেউ কোথাও নেই এই জঙ্গলে। এরপর তারা সেখান থেকে গ্রামে ফিরে যায়। প্রথমে তারা ভেবেছিল বাড়ি গিয়ে তারা তার বাবা মাকে কিছুই বলবে না, কেননা তারা ভয় পাচ্ছিল যে যদি এই ঘটনা তারা বলে তাদেরকে হয়তো আর খেলতেই দেবে না। কিন্তু তারা সত্যি কথা না গোপন করে তাদের বাবা মাকে গিয়ে এই ঘটনা বলে। গ্রামের লোকেরা এই ঘটনা শুনে কোথায় প্রশংসা করার বদলে তারা হাসাহাসি করতে থাকে। তারা বলে, এরকমটা তো হতেই পারে না, কোথায় পল্টু একটা 6 বছরের বাচ্চা ছেলে, সে কিনা নন্টু, এত বড় চেহারার নন্টুকে জল থেকে টেনে তুললো, এটাও বিশ্বাস করতে হবে। সবাই পল্টুকে নিয়ে হাসাহাসি করতে থাকে। সেই সময় গ্রামের একজন জ্ঞানী ব্যক্তি সেও সেখানে উপস্থিত হয় এবং সে গ্রামের সবাইকে তখন বোঝায় যে
এটা কখনো অসম্ভব কিছু নয়। মানুষের ইচ্ছা শক্তিটাই আসল। ও কোন পরিস্থিতিতে ওকে টেনে তুলেছে সেটাও দেখতে হবে। আমরা চেষ্টা করলে অনেক কিছু পারি, কিন্তু অনেক সময় হয় কি, আমাদের আশেপাশের মানুষ যারা আছে তারা অনেক সময় আমাদের মাথার মধ্যে এই ধারণাটা পোষণ করে দেয় যে আমরা ওটা করতেই পারবো না, আর সেই কারণে আমরা কোনো কিছু করার আগেই হাল ছেড়ে দিই। তাই আমরা সেই কাজটি করতে অসমর্থ হই বা চেষ্টা করেও পাই না, কেননা আমাদের মাথার মধ্যে তখন সেই নেগেটিভ চিন্তাধারাটা ঘোরাঘুরি করতে থাকে যে হ্যাঁ, ওরা তো সবাই বলছিল যে আমি পারবো না, তাহলে আমি কি করে পারবো। এই নকারাত্মক শক্তির জন্যই তখন আমরা কোনো কাজ করতে পারি না। কিন্তু পল্টু এই সময় এই অসম্ভব কাজটা সম্ভব করতে পেরেছে শুধুমাত্র এই কারণে যে যখন সে নন্টুকে টেনে তুলছিল তখন কিন্তু তার আশেপাশে কেউ তাকে বলার জন্য ছিল না যে তুমি পারবে না। সে তখন প্রাণপণ চেষ্টা করে গেছে, আর সে তার লক্ষ্যও স্থির রেখেছিল যে তাকে যে করেই হোক তার বন্ধুকে টেনে তুলতেই হবে। তাই সে তার আত্মবিশ্বাস দিয়ে প্রাণপণে চেষ্টা করে তার বন্ধুকে তুলেছে। আর আমরা যখন নিজের উপর আত্মবিশ্বাস করি তখন বড় বড় অসম্ভব কাজও আমরা করতে পারি। তাই তোমরা সবাই পল্টুকে বিশ্বাস না করলেও আমি পল্টু এবং নন্টুর কথা বিশ্বাস পুরোপুরিভাবে করি, আর এটাও মানি যে সত্যি পল্টু নন্টুকে প্রাণে বাঁচিয়েছে। আর তোমরাও পল্টুর উপর হাসাহাসি করো না। আত্মবিশ্বাস যদি প্রগাঢ় থাকে তাহলে বড় বড় কাজও খুবই আসানিসে মানুষ করতে পারে। আর যখন অপরের কথা শুনে মনোবল ভেঙে যায় কোনো কিছু করার আগেই, যখন কেউ বলে যে না তুই এই পারবি না কাজটি করতে, তখন অটোমেটিক তার আত্মবিশ্বাস ভঙ্গ হয়ে যায়। এই জন্য কখনো কোনো কাজ করতে গেলে কারোর কথা না ভেবে, কারোর কথা না শুনে নিজের আত্মবিশ্বাসকে প্রখর রেখে সেই লক্ষ্যের দিকে পৌঁছে যাওয়া উচিত, যাতে আমরা সেই লক্ষ্য স্থির করে লক্ষ্যটির প্রাপ্তি করতে পারি। তবেই দেখবে জীবনে যে কোনো বড় বড় কাজও আমরা অনায়াসে করে নিতে পারবো। গ্রামের লোকরাও সবাই তখন তাদের ভুল বুঝতে পারলো যে হ্যাঁ সত্যি ইনি যেটা বলছেন সেটা আসলে অসম্ভব নয়। পল্টুকে তারা তখন খুব প্রশংসা করতে থাকে। বন্ধুরা, আমরা এই গল্পের মাধ্যমে এটাই শিখলাম যে আমাদের নিজের উপর সবসময় আত্মবিশ্বাস রাখা উচিত। আর আত্মবিশ্বাস এমন একটা জিনিস যার দ্বারা আমরা কঠিন কঠিন কাজও অনায়াসে করে নিতে পারি, আর অসম্ভবকে সম্ভব করে উন্নতির শিরায় পৌঁছে যেতে পারি।